আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজাদার চিংড়ি ফ্রাই বা চিংড়ি ভাজা রেসিপি দেখার জন্য। এখানে আমি একটু বড় সাইজের ১৩ টি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো লেজের দিকে একটা অংশ রেখে বাকি অংশের খোসা ছাড়িয়ে নিচ্ছি। মাছের লেজের দিকে একটা কাঁটার মতো থাকে সেটাও ভেঙে ফেলে দিচ্ছি। মাথার দিকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের পিঠের দিকে একটা রগ থাকে, এই রগটা বের করব। তাই একটা চাকু দিয়ে পিঠের দিকে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকন একটা কালো রগ দেখা যাচ্ছে। এই রগটা বের করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছের রগ বের করে নিয়েছি। এবার মাছের পেটের দিকে আড়াআড়িভাবে চাকু দিয়ে কয়েকটা দাগ কেটে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ কেটে নেওয়ার পর কিছু মসলা দিয়ে মাখাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, লেবুর রস 1/2 চা চামচ। এবার মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো একটা সাইডে রেখে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চিমটি, মরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন শুকনো মসলাগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা এখন সাইডে রেখে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম। এখন ডিমের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ ব্রেডক্রাম। এবার আগে থেকে মসলা মাখিয়ে রাখা সবগুলো মাছ ময়দার মধ্যে প্রথমে গড়িয়ে নিচ্ছি। ময়দায় গড়িয়ে রাখা মাছ একটা একটা করে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে খুব সুন্দর করে ব্রেডক্রাম লাগিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো মাছে ব্রেডক্রাম লাগিয়ে নিচ্ছি। সবগুলো মাছে ব্রেডক্রাম লাগিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। ঠান্ডা তেলে মাছ ছাড়লে মাছের উপরে কিছুক্ষণ আগে যে আমরা কোটিংটা করেছি সেটা খুলে আসবে। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে। এখন মাছগুলো একটা কিচেন টাওয়েলের উপরে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ছোট বড় সকলেরই অনেক পছন্দের। আর যদি এভাবে ফ্রাই করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।